রায়পাড়া ইউনিয়ন আলোকিত ইউনিয়ন হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিন বাংলার বিশেষ অনুষ্ঠান নির্বাচনী কথা নিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ডিএন বাংলার এই নির্বাচনী কথনে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। সুপ্রিয় রায়পাড়া ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কবির হোসেন। আপনারা আমাকে অনেকে চিনেন। আমার বাড়ি জামালচর গ্রামে। আমরা 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ছাত্র রাজনীতি সেই 1996 সালে জয়পাড়া কলেজ ছাত্র সংসদে নির্বাচন করেছিলাম ছাত্র দলের প্যানেল থেকে। প্রয়াত জননেতা ব্যারিস্টার নাজমুল হুদার হাত ধরেই বিএনপির রাজনীতিতে আমার আগমন। দীর্ঘ 9 বছর বগুড়ার রাজপথে লড়াই সংগ্রামে আমি অংশগ্রহণ করেছি। পড়াশোনা শেষ করে আমি জয়পাড়া ওয়ান ব্যাংকে জয়েন করি সেই 2008 সালে। নিরবিচ্ছিন্নভাবে 17 বছর চাকরি করেছি। 2025 সালের 5ই জানুয়ারি স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছি। এর একটা মূল উদ্দেশ্য, আমার একটা সুপ্ত বাসনা ছিল অনেক আগে থেকেই আমি জনগণের সেবক হিসেবে কাজ করব, রায়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করার। ইস্তেহারে তো প্রথমে আছে আধুনিক ও সেবামূলক ইউনিয়ন পরিষদ। তো বর্তমান বা পূর্বের যে ইউনিয়ন পরিষদের সেবা ছিল, তো আপনি হলে এটাকে আরো কিভাবে সংজ্ঞায়িত করবেন বা কিভাবে এটা বৃহত্তর? রায়পাড়া ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন। হ্যাঁ, বিগত দিনে এখানে যারা চেয়ারম্যান ছিলেন তারা অনেক স্বনামধন্য লোকজন তারা চেয়ারম্যান ছিলেন। সেই তুলনায় রায়পাড়া আসলে সেভাবে উন্নয়নের ছোঁয়া পায়নি। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমাদের একমাত্র রায়পাড়া ইউনিয়ন এখন এত অবহেলায়। একটা টিন শেড ঘরের উপরে আমরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম দেখে আসছি জন্মের পর থেকে। সেবামূলক ভাবে আপনারা কিভাবে আরো উন্নতর দিকে যাবেন বা আরো বৃহত্তায়ন করবেন? আচ্ছা, ইউনিয়ন পরিষদের কাজ করার অনেক সুযোগ আছে। আপনারা জানেন গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইউনিয়ন পরিষদের একটা ব্যাপক ভূমিকা থাকে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ব্যাপক বরাদ্দও থাকে। ইউনিয়ন পরিষদে মাদক কিশোর গ্যাং মুক্ত। মাদক তো আমাদের দোহার থানার একটা ভয়াবহ বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সন্তান যদি কোনো পরিবারে থাকে, সেই পরিবার যে কিভাবে ধ্বংস হয়ে যায়, হ্যাঁ, চোখের সামনে আমরা দেখি। মাদক মুক্ত করতে আমাদের বর্তমান যে সাংসদ জননেতা খন্দকার আবু আশফাক ভাই, উনি মাদকের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধই ঘোষণা করেছে। রায়পাড়া ইউনিয়নকে মাদক মুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে। আর কিশোর গ্যাং এটা এখন সমাজের একটা একটা বিস্ফোরা। কিশোর গ্যাং সমাজে একটা আতঙ্ক। তাদেরকে সঠিক রাস্তায় আনার জন্যে, কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে আমরা আশফাক ভাইয়ের সাথে কাজ করব। রাস্তা, ড্রেনেজ ও রোডের লাইট উন্নয়ন এটা কিভাবে আপনার পরিকল্পনা আছে করার জন্য? ব্যক্তিগত তহবিল থেকে তো আসলে এত কিছু করা সম্ভব না। হ্যাঁ, হয়তো আমি নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য বললাম যে এটা আমি আমার পকেট থেকে করে দিব, এটা করে দেবো, এটা করে দিব। এগুলি অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এগুলি একটা বিশাল বাজেটের বিষয় থাকে। মাননীয় সংসদের সহায়তা নিয়ে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে আমরা দোহার নবাবগঞ্জ সহ আমার রায়পাড়া ইউনিয়নকে। ইউনিয়ন পরিষদের সামনে একটা ড্রেনের ব্যবস্থা ছিল বা একটা পূর্বে আমি শুনেছি যেখানে পানি চলাচল করতো, কিন্তু এখন এটাকে বন্ধ আছে। এটাকে সচল করার কোনো পরিকল্পনা? ছোট সময় দেখে আসছি এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে যে পদ্মার একটা শাখা নদী, যেই খালটা জয়পাড়া ব্রিজের নিচ দিয়ে চলে গেছে, তারই একটা অংশ আমাদের এই আমাদের বাড়ির সামনে দিয়ে গিয়ে পালামগঞ্জ এখন যে বড় রাস্তাটা হচ্ছে, এইখান দিয়ে এই পানিটা চলে যেত পালামগঞ্জ ব্রিজের নিচ দিয়ে। সেই খালটা এখন মানে মোটামুটি সবই বন্ধ হয়ে গেছে। আমার চেষ্টা থাকবে যে পদ্মা নদীর যে অববাহিকা, যে খাল ছিল আমাদের এই অঞ্চল দিয়ে, যদি আমি চেষ্টা করব যে খন্দকার আবু আশফাক ভাইয়ের সহযোগিতায় এই খালটা যদি আবার পদ্মা নদীর সাথে পুনঃসংযোগ করা যায়, তাহলে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা পরিকল্পনা আছে আপনার? পরিচ্ছন্নতার বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে তো আসলে ওই ময়লা ফেলার সুনির্দিষ্ট কোনো জায়গা নাই। বাজার ঘাটগুলিতে যে যার মতো যেখানে ইচ্ছে সেখানে ময়লা ফেলে। তো আমি যদি নির্বাচিত হতে পারি, অন্তত প্রত্যেকটা বাজারে, বিশেষ করে পালামগঞ্জ, কাছারিঘাট, বউবাজার, হ্যাঁ, যে কয়টা বাজার আমাদের আছে, প্রত্যেকটা বাজারে তো ময়লা ময়লা ফেলানোর জন্য একটা পরিকল্পিত ডাস্টবিন করার ব্যবস্থা করব। মানে যত্রতত্র যে পশু জবাই হয় সেটা যেন না হয়। পশু জবাইয়ের জন্য নির্ধারিত একটা আধুনিক একটা ব্যবস্থা থাকবে, যাতে পরিবেশ দূষিত না হয়। আর যদি দেশটা সুন্দর না থাকে তাহলে তো পরিবেশ সুন্দর হবে না। পরিবেশ সুন্দর করতে গেলে আগে নিজের ইউনিয়ন থেকে করতে হবে।
দস্যুতাও আমাদের রায়পাড়া ইউনিয়নের একটা বিস্ফোরা বলতে পারেন। হয়তো 4 ভাই আছে, এক ভাইয়ের কাছ থেকে পাওয়ার নিয়ে আসে, পাওয়ার নিয়ে এসে ওই 3 ভাইয়ের জায়গা সহ কবজা করা করে। এইটা একটা মহামারী রায়পাড়া ইউনিয়নের। তো আমি এই ব্যাপারটা খুবই কঠোরভাবে চেষ্টা করব অন্তত ভূমিদস্যুতা বন্ধ করার জন্য। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা যাতে মোটরসাইকেল না চালাইতে পারে, এটা পারিবারিকভাবেও তো তাদের সচেতন হতে হবে, এবং আমিও চেষ্টা করব পারিবারিকভাবে এবং সামাজিকভাবে এই সচেতনতামূলক কিছু কাজকর্ম করার জন্য, যাতে মোটরসাইকেলটা নিয়ন্ত্রণ করা যায়। এবং ওই বিশেষ করে বাসতলাতে 3 দিকে যদি 3টা রোড ডিভাইডার দেওয়া যায়, যেখানে গতিটা কিছুটা কমবে, আমি সেই ব্যাপারেও প্রশাসনের সহায়তায় কাজ করার চেষ্টা করব। সংস্থান সৃষ্টি, এটাকে আপনি কিভাবে করার পরিকল্পনা রয়েছে আপনার? কর্মমুখী যে শিক্ষা, আপনার কারিগরি যে শিক্ষা, এটার উপরে অধিক গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট করলে দেখা যাবে যে আসলে কোনো দুইটা হাত, আমাদের যে দুইটা হাত, এই দুইটা হাত যদি মানে শুধু হাত না হয়ে যদি হাতুড়ি হয়, তাহলে কিন্তু মানে কাজের অভাব হয় না। হ্যাঁ, আমরা মানুষ কর্মমুখী শিক্ষার দিকে এবং কারিগরি শিক্ষার দিকে আমরা আমাদের ইউনিয়নের যারা স্টুডেন্ট আছে, জেএনজি যারা, তাদেরকে চেষ্টা করব ট্রেনিংয়ের ব্যবস্থা করে অন্তত যেন তারা বেকার না থাকে। আচ্ছা, তাঁত শিল্প ও স্থানীয় জেলেদের সম্প্রদায় বা জেলেদের জন্য আপনার বিশেষ কোনো ব্যবস্থা আছে কিনা বা কোনো পরিকল্পনা আছে কিনা? তাঁতিদের যদি বাঁচিয়ে রাখতে চাই, তাহলে হয়েছে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে এবং সুতার দাম কমিয়ে আনতে হবে। তো এই ব্যাপারে তো ইউনিয়ন পরিষদের আসলে অতটা ভূমিকা থাকে না। তো আমাদের মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক ভাই, উনি তাঁতিদের ব্যাপারে যথেষ্ট কনসার্ন। হ্যাঁ, উনি ওনার নির্বাচনী অঙ্গীকারও প্রত্যেকটা বারই বলেছেন যে তাঁতিদের উনি এই তাঁত শিল্প যাতে হারিয়ে না যায়, সেজন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উনি করবেন। শিক্ষার বিষয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি শিক্ষাটাকে মূলত অবৈতনিক করার চিন্তা ভাবনা করতেছেন। হ্যাঁ, ওনার পরিকল্পনা ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা থাকবে ফ্রি, অবৈতনিক। হ্যাঁ, এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত ছেলেদের পড়াশোনা ফ্রি, আমি যতটুকু শুনেছি। তো সেই হিসেবে সরকারের যথেষ্ট সহায়তা থাকবে পিছিয়ে পড়া সন্তানদের, স্টুডেন্টদের জন্য। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি ও নিরাপত্তা। 3টা সম্প্রদায়ের বসবাস, এটা আমরা শত শত বছরের ঐতিহ্য, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, আমরা 3টা সম্প্রদায় একসাথে বসবাস করি। তাদের আচার অনুষ্ঠানে, খ্রিস্টানদের বড়দিনে আমরা দাওয়াত পাই, যাই, তাদের উৎসবে আমরা সামিল হই। এই যে আমাদের সামনে ঈদ, দেখা যাবে ঈদের মধ্যে অনেক খ্রিস্টান বন্ধুরা আমাদের বাসায় আসবে, আমরা তাদের বাসায় যাই। হিন্দুরা আমাদের বাসায় আসে, আমরা তাদের বাসায় যাই। পূজা পার্বণে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য। প্রবাসী ও অনলাইন উদ্যোক্তাদের পাশে থাকা, আসলে এটাকে আপনি কিভাবে পাশে থাকতে চাচ্ছেন নির্বাচিত হলে? প্রবাসীরা হচ্ছে আমাদের অর্থনীতির চাকা সচল রাখে। প্রবাসীদের শ্রমে, ঘামে আমরা দেশে ভালো থাকি। প্রবাসীদের কারণে দোহারে আজকে এতগুলি ব্যাংক, যেটা বাংলাদেশের অন্য কোনো উপজেলায় আছে কিনা আমার জানা নেই, এতগুলি বেসরকারি ব্যাংক, এবং প্রত্যেকটা ব্যাংকেই শত শত কোটি টাকা রেমিটেন্স থাকে। রায়পাড়া ইউনিয়নের কোনো প্রবাসী ভাই বোনের বাড়িতে যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি কেউ করতে না পারে, তাদের সম্পদের উপরে যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে, আমি সে ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করব, আমি চেয়ারম্যান হই বা না হই। উদ্যোক্তাদের জন্য আপনার হ্যাঁ, পরিকল্পনা? উদ্যোক্তাদের হচ্ছে এই যে করোনাকালীন সময় থেকে বাংলাদেশে একটা ট্রেন্ড চালু হয়েছে, অনলাইন বিজনেস। হ্যাঁ, এখন সবাই ঘরে বসে পণ্য কিনতে চায়। তা আমাদের দোহার নবাবগঞ্জেও একটা বিশাল প্ল্যাটফর্ম গড়ে উঠছে অনলাইন। বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে অনলাইন বিজনেসে। অনলাইন উদ্যোক্তা এবং ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, তাদেরকে অনেক সময় ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে না, সমস্যা হয়, তাদের ট্রেড লাইসেন্স থাকে না, যেহেতু ফ্লাইং বিজনেস। তো আমি যদি রায়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, এই অনলাইন উদ্যোক্তাদের তাদের বিজনেস আইডেন্টি দেওয়ার চেষ্টা করব, তারা যেন সহজে ট্রেড লাইসেন্স পেতে পারে, এবং খুবই ট্রেড লাইসেন্স একদম স্বল্প মূল্যে
যদি ফ্রি দেওয়া সম্ভব হয় তাদের ট্রেড লাইসেন্স ফ্রি দিব, আর যদি সরকারি বাধ্যবাধকতা থাকে ফ্রি দেওয়া যাবে না, তাহলে যৎসামান্য ফি নিয়ে তাদেরকে আমি ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করব, এবং তারা যত ব্যাংকিং চ্যানেলে লেনদেনটা করতে পারে সেই ব্যবস্থা আমি করব। জেনজি বা আধুনিক যুগে আমরা এখন সবসময় মোবাইল স্ক্রিনে থাকি। তো আপনি শিক্ষা এবং তরুণদের জন্য পাঠাগার করার উদ্যোগটা আসলে কোন দৃষ্টিকোণ থেকে আসলো, বা কিভাবে আপনি এটাকে আচ্ছা, এটা আমার মানে রায়পাড়া ইউনিয়নে কোনো পাঠাগার নাই, অনেক ইউনিয়নই নাই। তারপরও আমি বই পড়তে নিজেই খুব ভালোবাসি। হ্যাঁ, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি একটা রায়পাড়া ইউনিয়নের যে কোনো একটা সুইটেবল জায়গায় যদি একটা পাঠাগার স্থাপন করা যায়, সেটা সরকারি সহায়তায় হোক বা আমার ব্যক্তিগত উদ্যোগে হোক বা আমাদের যারা সমাজের উচ্চবিত্ত আছে তাদের সহায়তায় হোক। মোবাইলের যুগে উপন্যাস পড়া ভুলেই গেছি। হ্যাঁ, কাগজের বইয়ের যে একটা গন্ধ, সেই গন্ধটা আমরা আসলে এখন ভুলে গেছি। জরুরি স্বাস্থ্যসেবা বা অক্সিজেন সেবা এবং অ্যাম্বুলেন্স সহায়তা, আসলে এটা কি আপনার পরিকল্পনা? আমাদের একটা রিমোট এরিয়ায়, হয়তো দূরের একটা গ্রামে একটা গরিব পরিবার হঠাৎ করে রাতে অসুস্থ, একটা প্রসূতি মা সন্তান সম্ভবা হয়তো সে অসুস্থ হয়ে পড়ল, তো একটা আমাদের দোহার থানা উপজেলা হয়েছে একটা অ্যাম্বুলেন্স। তো এই মহিলাটার যে মানে দ্রুত হসপিটালাইজ করব সেরকম কোনো বিকল্প ব্যবস্থা তো থাকে না। রায়পাড়া ইউনিয়নের রোগীদেরকে আমরা একটা জরুরি সেবা দিতে পারি, এবং এটা খুব নামমাত্র মূল্যে। জবাবদিহিতা ও জনতার মুখোমুখি হওয়া। দেখা যায় আমরা যারা জনপ্রতিনিধি হয়ে যাই, জনপ্রতিনিধি হওয়ার আগে তো আমরা মানুষের হাতে পায়ে ধরি। হ্যাঁ, একটা ভোট নেওয়ার জন্যে যত রকমের কায়দা কৌশল আছে আমরা করি, কিন্তু ভোটটা যখন শেষ হয়ে যায় তখন যে আমাকে ভোটটা দিছে তার কথা অনেকেরই মনে থাকে না। এই জন্য আমি এই অঙ্গীকারটা করেছি যে আমি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে অন্তত বছরে 6 মাসে একবার বা 1 বছরে একবার আমি আমার ইউনিয়নবাসীর সমস্ত ইউনিয়নবাসীকে ইউনিয়ন পরিষদের সামনে উন্মুক্ত স্থানে তাদেরকে ডেকে তাদের সামনে আমি তাদের কাছে আমি কি অঙ্গীকার করেছিলাম ইলেকশনের সময়, এবং আমি কি বাস্তবায়ন করছি এবং সামনে কি করব, সেটা আমি সরাসরি তাদের কাছে তুলে ধরব। এবং আমি তাদের কাছ থেকেও জানতে চাবো যে আপনারা আর কি আপনাদের দরকার, বা আমার কোনো কথায় বা কাজে, আমার কোনো আচরণে আপনারা অসন্তুষ্ট কিনা। আপনারা তো অবশ্যই ভোট দিবেন। হ্যাঁ, ভোট দেওয়ার আগে চিন্তা করবেন যে আপনি যাকে জনপ্রতিনিধি বানাচ্ছেন মানে সমাজে তার গ্রহণযোগ্যতা কতটুকু, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, সে মানুষ হিসেবে কেমন, সেই বিবেচনাটা আপনারা রাখবেন। রেখে আপনার মূল্যবান ভোটটা দিবেন। রায়পাড়া ইউনিয়নের অন্য যারা প্রার্থী আছে, যারা নির্বাচন করতে চায়, আমি সবাইকে ওয়েলকাম জানাই। হ্যাঁ, সবাই আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা জমজমাট ইলেকশন হবে। জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হয়ে আসবে।